আরে শুনছো? এই তো আসছি। আরে এরপরে তো ট্রেন মিস হয়ে যাবে। আমি লক্ষ্য করে দেখেছি বেরোবার সময় তোমার যত শেষ বেলায় কাজ পড়ে। আমার কাজ অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, কিন্তু যাকে নিয়ে যাব সে এখন কাঁদতে বসেছে। দেখো। কাঁদতে বসেছে মানে? হ্যাঁ, তাই তো বলছি তোমাকে, কাঁদতে বসেছে। বলছে তোমরা যাও, আমি যাব না, আমাকে বাড়িতে রেখে দিয়ে যাও, আমি এখানেই থাকবো, আমার যেতে ইচ্ছে করছে না। কোনো মানে হয়? আরে ওর জন্যই তো এত সব ব্যবস্থা করা, যাতে ও একটু রিলিফড হয়। জানো, আমার এক এক সময় কি মনে হচ্ছে, আমি বোধহয় আবার একটা বড় ভুল করে ফেললাম। কিসের ভুল? আমরা আমরা সেই জায়গাগুলো যাচ্ছি যে জায়গাগুলো থেকে ওর জীবনে ক্রাইসিস শুরু হয়েছিল। আবার উল্টোটাও হতে পারে। আমরা ওই জায়গাগুলোতে যাচ্ছি যেখান থেকে ওর ক্রাইসিস শুরু হয়েছিল, সেখানেই ওর ক্যাথারসিস শুরু হয়ে যেতে পারে। মানে ও নিজের ভুলগুলো বুঝতে পারে, আবার নতুন করে শুরু করতে পারে নিজে। আর তা যদি না হয় তাহলে কি হবে? যদি উল্টোটা হয়, যদি জীবনে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে? দুর্ঘটনা? আবার এর মধ্যে দুর্ঘটনা কোথা থেকে খুঁজে পেলে? জানো, আমার তিথির মতিগতি কিন্তু আর ভালো লাগছে না। ওকে দেখে আমার ভয় করছে, মনে হচ্ছে যদি কিছু একটা করে বসে, কিছু যদি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। আসলে আসলে ওর জীবনে তো কোনো আলো নেই, চারিদিকটা অন্ধকারে ঢেকে গেছে, আর এই অন্ধকারটাও সহ্য করতে পারছে না। যেদিকে তাকাচ্ছে সেদিকে অন্ধকার। তুমি দেখো না, লেখাপড়াটা শেষ করলো, চাকরির কোনো সম্ভাবনা নেই। সমাজে বেরিয়ে ও যে কারোর সাথে মেলামেশা করবে সেটাও করতে পারবে না। এমনকি ও যদি রাস্তায় বেরোয় তাহলে অনেকে ওর দিকে তাকিয়ে থাকবে, নানান কথা বলবে। এত কম বয়সে এইরকম ঝক্কি ঝামেলা চারটিখানির কথা নয় তো, এটা সহ্য করা তো সম্ভব নয়, তাই নাকি? ঠিক এই কারণগুলোর জন্যই তখন আমি এত চেঁচামেচি করেছি। আমি এইগুলো আশা করছিলাম, আমি এইগুলো আশঙ্কা করছিলাম যে এই ঘটনাগুলোই ঘটতে চলেছে, এবং সেই কারণে অত চেঁচাতাম এবং বারবার করে বলার চেষ্টা করতাম এগুলো থেকে বেরিয়ে আসতে। আজকে যদি সেই কথাগুলো শুনতো, এই পরিণতি হতো না। এখন কি করি বলো তো? দেখো, আমার মনে হচ্ছে যে ও এই প্রকৃতির কাছে গেলে একটা কাউন্সেলিং হবে, সেলফ কাউন্সেলিং। ওর মাঝখানে গিয়ে দাঁড়ালে ওর ভেতরের যে সমস্ত না বলা কথা, যে সত্যগুলো শুনতে চায় না, সেই সত্যগুলোর মুখোমুখি হয়ে দাঁড়াবে। এইটুকু বিশ্বাস, এইটুকু সম্বলই আমার আছে। মানুষের এইটুকু বিশ্বাস যদি না থাকে, তাহলে কি নিয়ে বাঁচবে মানুষ? একটা কোনো অবলম্বন তো চাই। আমার মনে হয় এটাই একটা মানুষের অবলম্বন। নাও, এখন তো সবকিছু বাতিল করে দেওয়া যায় না। সবকিছু প্রস্তুতি হয়ে গেছে, তুমি যাও গিয়ে তিথিকে ডাকো। আমি দিদিকে ডেকে এলাম, জানো, ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, চোখ মুখ একবারে বসে গেছে। আমার কি মনে হয় যেন সারা রাত ঘুম হয়নি, সারা রাত কান্নাকাটি করেছে। আমার হাত দুটো ধরে বলছে, মা আমার এমন কেন হলো বলো তো, কি বলি? হ্যাঁ গো, আমার একটা কথা মনে হচ্ছে যে একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেওয়া যায় না? না মানে সে যদি ওকে খুব ভালোবাসে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলছো তুমি? সমস্যার সমাধানের জন্য তোমার কাছে আর কোনো উপায় নেই? কে বিয়ে করবে ওকে এখন? সবকিছু জানাজানি হয়ে যাবার পর এটা তো কিছু লুকোবার ব্যাপার নেই, কাগজে বেরিয়ে গেছে। আর এটা গোপন করে ফাঁকিও দেওয়া যায় না। সারাক্ষণ খালি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, ঠাকুর যখন মেয়েটাকে বাঁচিয়ে দিলে তখন মেয়েটাকে সুস্থ জীবন দাও। আমি না ওকে এইভাবে দেখতে দেখতে নিজে অসুস্থ হয়ে যাবো, জানো। আমি এইভাবে ওকে আর দেখতে পাচ্ছি না। মা কখনো তার সন্তান কিভাবে দেখতে পারে না, মা পারে না দেখতে এইভাবে। বাবাও পারে না। আমি এইভাবে কথাটা বলিনি, আমি সেটা বলতে চাইনি। ঠিক আছে, আমি ডাকছি তিথিকে, আর দেরি করা যাবে না। তিথিমা, এবার এসো মা, এরপর আর ট্রেন পাবো না, বাইরে রিক্সা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এসো তো, এরপরে আর বেরোলে খুব মুশকিলে পড়ে যাব। এত কিছু আয়োজন হয়েছে। এসো এসো এসো, চলো। বাবি,
ভাবি, আমরা যদি না যাই তাহলে কি হবে? মানে আমার খুব ভয় করছে ভাবি। মনে হচ্ছে আবার কোনো একটা দুর্ঘটনা ঘটবে। কিসের ভয়? হ্যাঁ, কিসের দুর্ঘটনা ঘটবে? তিতি, তিতি, এইসব কথা কি বলছো তুমি? বলো তো। দেখো, তোমার বাবি তোমার সঙ্গে যাচ্ছেন, আমি তোমার মা তোমার সঙ্গে রয়েছি, কেন ভয় পাচ্ছ? আর তোমার বাবি যেখানে রয়েছেন, তোমার মা যেখানে রয়েছে, সেখানে কে তোমার ক্ষতি করবে? আমার ক্ষতি নয় মা, আমার ক্ষতি নয়। আমার আর কেই বা নতুন করে ক্ষতি করবে বলো? আমার তো সব শেষই হয়ে গেছে, নতুন করে ক্ষতি হওয়ার মতো তো কিছু নেই। তাহলে তুমি কার ক্ষতি, কিসের ক্ষতির আশঙ্কা করছো? আমি এখনো ঠিক করে জানি না ভাবি, তবে আমার মনে হচ্ছে আমি ওখানে গেলে আরো বড় কোনো একটা দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বো। শোনো 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 তিতি, তোমার এখন শরীরটা খারাপ, মনটা খারাপ, সেই জন্য তোমার মনের মধ্যে এই সমস্ত আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমার কথা একটু বিশ্বাস করে দেখো যে এই মুহূর্তে তুমি প্রকৃতির সামনে যাবে, তোমার মনের এই সমস্ত আশঙ্কা দূর হয়ে যাবে। হয় তাই হয় মা। একটা কথা বোঝার চেষ্টা কর মা, তোর ভেতরে একটা পজিটিভ এনার্জি আছে, সেই পজিটিভ এনার্জিটাকে বাড়া, নেগেটিভ এনার্জিগুলোকে দূর করে দে মা। নিজের মনের মধ্যে যে শুভ শক্তি আছে, তার থেকে বড় শক্তি আর কিচ্ছু নেই মা। সেই শুভ শক্তিগুলোকে দিয়ে অশুভ শক্তিগুলোকে দূর কর প্লিজ। তিতি, আর দেরি করো না, চলো তিতি চলো। আচ্ছা, তোমার ব্যাগটা কি তুমি নিতে পারবে না আমি নেব? পারবো। কি করে পারবে বলো তো? জোরে কথা পর্যন্ত বলতে পারছো না। তিতি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হাঁটলেই তুমি পড়ে যাবে। আমি তোমায় কি বলছি শোনো তিতি, তোমার ভেতরের শক্তিটাকে না একটু বার করার চেষ্টা করো। আমরা যতই বাইরে থেকে বলি আমরা কিচ্ছু করতে পারবো না, তোমাকেই চেষ্টা করতে হবে ব্যাপারে। আচ্ছা আচ্ছা তিতি, তুমি একবার ভেবে দেখো, তোমার বাবি তুমি বলার সঙ্গে সঙ্গে পাহাড়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা করলেন তো? বলো। আমরা যদি পাহাড়ে না যাই কি হবে? মা, সেটা আগে বললে হতো, এখন সমস্ত আয়োজন হয়ে গেছে, এখন এসব কথা বললে হয়? আমি যে বুঝতে পারিনি ভাবে। তিতি, আচ্ছা এখন যদি আমরা অন্য কোথাও যাই তাহলে? তিতি, ছেলে মানুষই করো না, কি বলছো নাকি তুমি? আমরা মধ্যবিত্ত মানুষ তিতি, নষ্ট করার মতো টাকা আমাদের কাছে নেই। তুমি বলার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করলাম। ইনফ্যাক্ট তোমার বাবি বেশি টাকা দিয়ে টিকিটের ব্যবস্থা করলো, যাওয়ার ব্যবস্থা করলো, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখন কি সব বলছো তুমি বলো তো? ও ভাবি, ভাবি আমাকে অন্য কোথাও নিয়ে চলো না ভাবি, আমার খুব ভয় করছে। শোন শোন, সেই মনে আছে ছোটবেলায় ট্রেনে যখন যেতাম জানলার পাশে বসতিস, তেমনি এবার জানলার পাশে বসবি, প্রকৃতি দেখবি, তোর মন সব ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, চল চল চলো আমরা যাই, চল। এইটা নে, এইটা নে। ওই দেখো বাবির ব্যাগ নিয়ে না যাবে। ওটা আমি নিচ্ছি, তুমি যাও, এটা তুমি নাও তো। তুই গো। আমি আর নেবো কি? না, কিচ্ছু নিতে হবে না, তুমি আমি নিয়ে নিচ্ছি। চল চল মা, চল এরপর বিশ্বকাপ চলে যাবে। চল। আচ্ছা মেঘলা, গত এতগুলো বছর ধরে আমি পাহাড়ে এলে এদের নিজে বাইক চালাই বা গাড়ি চালাই। আজকে যদি হঠাৎ করে অন্য কেউ গাড়িটা চালায় আর আমাকে পিছনে বসে থাকতে হয়, তাহলে আমার অদ্ভুত লাগবে না? আর তাছাড়া আমি তোমাকে যতটা যত্নে নিয়ে যাচ্ছি, যতটা ভালো করে নিয়ে যাচ্ছি, অন্য কেউ নিয়ে যেতে পারতো বোকা? আর যদিও বা নিয়ে যেত, আমি তো আর ভরসা পেতাম না। আমার তো প্রত্যেক মুহূর্তে মনে হতো এই বুঝি কোনো একটা বাঁকে ড্রাইভারের হাত ফসকানো, আর আমরা দুজন সোজা 400 ফুট নিচে। নদী